পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় ঢাকা কুয়াকাটা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ২৭০ কিলোমিটার এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে হাটবাজার সহ সরকারের নানা গুরুত্বপূর্ণ দপ্তর। এই সড়কে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয়রা চলাচলের জন্য ব্যবহার করেন ব্যাটারি চালিত অটোরিকশা। অনুমতি না থাকার পরেও মহাসড়কে এসব ৩ চাকার যান চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ২১শে জুন পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। মহাসড়কটি ব্যবহার করা ভারী যানবাহনের চালকরা বলছেন, অটোরিকশা চালকদের প্রশিক্ষণ না থাকায় মানছেন না ট্রাফিক আইন। কোনো রকম সিগন্যাল না দিয়ে সড়কে অটোরিকশা উঠে যাওয়ায় ঘটছে বিপত্তি। অটোর কারণে তো পরিবহন চালানি যায় না। আনাচে কানাচে রাস্তা থেকে মেইন রাস্তা যখন ওঠে তখন ওরা ডাইনে বা এটা এগুলো ভালো বোঝে না। ওরা ডাইনে ভাবে বোঝে না, ডাইন দিয়ে ঢুকায়, বাম দিয়ে ঢুকাইয়ে মনে করেন অ্যাক্সিডেন্ট। কান রাস্তা করে ফাঁস করে উড়ে দিয়ে এদের প্রশিক্ষণ নাই, এরা উড়ে দিয়ে ঠাস করে ব্রেক করে। তবে অটোরিকশা চালকরা বলছেন, বিকল্প সড়ক না থাকায় জেলা সদর যেতে মহাসড়কটি ব্যবহার করছেন তারা। যে সময় ফেরি ছিল তখন আমরা উপার ছিলাম, বুঝছেন। তারপরে এই ব্রিজ উদ্বোধন হওয়ার পর আমরা এই হাইওয়ে রোডে এখন কি করবো, আমরা কোন জায়গায় রাখবো? সরকার আমাদের বাধা দেয়, ঠিক আছে, কিন্তু তারপর আমাদের হাই রুটে তো যাইতে হয়, যেমন পকেট রাস্তার মধ্যে ঢুকলে হাই রুটে ঢুকতে হয়। আমরা হাই রুটে গাড়িতে নেন, আপনি বড় গাড়িতে তো সিএলি এটা যাত্রীতে বেতন নেবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সবসময় পর্যটনবাহী বাস বা অন্যান্য যানবাহন এই রাস্তা মহাসড়কে চলাচল করে। এটি আমরা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমার এবং পুলিশ সুপার মহোদয়ের সভা হয়েছে, সরকারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এটি বাস্তবায়ন প্রক্রিয়াতে আছে। আশা করি যে অতি অল্প সময়ের মধ্যে আমরা এই পুরো ব্যবস্থাকে, এই যে অটোরিকশা, এদেরকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে পারবো। দ্রুত সময়ের মধ্যে বিকল্প সড়ক নির্মাণ করে স্থানীয়দের যোগাযোগ নিরাপদ করার দাবি পটুয়াখালীবাসীর। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।